ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব মুজিবাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ওয়াকারনা হাসনাত 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 ভাইয়ের কিছু হলে চলবে আগুন করে করে হাসনাত ভাইয়ের কিছু হলে। আপনারা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে আসলে আওয়ামী লীগকে যে ফ্যাসিস্ট সরকার ছিল এবং যে গণহত্যাকারী আওয়ামী লীগ সংগঠন তাদেরকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেই। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যারা আমাদের হাজার হাজার ভাই বোনকে হত্যা করলো এবং আমাদের প্রায় 18 থেকে 20,000 ভাই বোন এখন পর্যন্ত আহত হয়ে বিভিন্নভাবে কাতরাচ্ছে। আমরা এই রক্তের বদলা হিসেবে যে আওয়ামী লীগ সংগঠন আছেন এই নিষিদ্ধ সংগঠনটিকে অনতিবিলম্বে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদের বাংলাদেশের রাজনীতি করার যে অধিকার এই অধিকার বন্ধ করে দিতে হবে। আমরা বাংলাদেশের যে ছাত্র জনতা আছি এই দাবি জানাচ্ছি এবং আমরা আশা রাখি অন্তর্বর্তীকালীন সরকার জনগণের দাবি বুঝবে এবং আওয়ামী যে সংগঠন আছে এই ফ্যাসিস্ট সংগঠন এবং যে গণহত্যাকারী সংগঠন এদেরকে নিষিদ্ধ করবে এবং এদের যে নেতাকর্মীরা এই ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। যে ন্যায়ের বিরুদ্ধে কেন যেন দাঁড়ায় মানুষজন, তো আমরা আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই আমরা যারা ন্যায়ের পক্ষের শক্তি আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা অন্যায়কে আমাদের জীবনে আমাদের সামাজিক জীবনে আমাদের রাষ্ট্রীয় জীবনে আমরা প্রশ্রয় দিব না এবং অন্যায়ের পক্ষে যারা দাঁড়াবে তাদের অবস্থান কোথায় আমরা রাজপথে আমাদের এই দাঁড়ানোর শক্তির মাধ্যমে তাদেরকে প্রতিহত করার মাধ্যমে আমরা দেখাচ্ছি। আপনারা কেন বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি করা এখানে অন্যায়? আওয়ামী লীগের রাজনীতি অন্যায় এই কারণেই যে আমরা জানি যে বিভিন্ন ক্যাটাগরি থাকে, তো ক্যাটাগরিতে আওয়ামী লীগ তাদের ক্যাটাগরি এমন একটা জায়গা নিয়েছে জঙ্গি সংগঠনের যে ক্যাটাগরি আওয়ামী লীগের ক্যাটাগরি একই রকম। কারণ আমরা একটা পশু হত্যারও বিচার চাই, যে একটা যখন পাখিকে হত্যা করা হয় আমরা সেটারও বিচার চাই, কিন্তু আওয়ামী লীগ পাখিকে না মানুষদেরকে পাখির মতো হত্যা করেছে। আমরা বলতে চাই যাদের কাছে পাখির জীবনের মূল্য আছে মানুষের জীবনের মূল্য নাই তারা তো রাজনৈতিক দলেই না ভাই। কারণ রাজনীতি মানুষদেরকে নিয়ে যারা রাজনীতি করে না তারা রাজনৈতিক দলেই না। যার কারণে আওয়ামী লীগ হিসাবে আওয়ামী লীগ যদি পুনর্বাসিত হতে চায়, আওয়ামী লীগের কর্মীরা যদি পুনর্বাসিত হতে চায়, বাংলার জমিনে বাংলার মানুষজন কোশ্চেন কেন সেটা মেনে নিবে না। এই জুলাই আগস্টে সাধারণ ছাত্র জনতার উপর যে হামলা হয়েছে, আওয়ামী লীগ এমন একটি সংগঠন তারা কিন্তু সংগঠন হিসেবেই এই সাধারণ ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে। যখন একটি রাজনৈতিক দল শুধু তাদের রাজনৈতিক দল পরিচয়ের কারণে এই ছাত্র জনতার উপর ইভেন তারা শিশুর উপর পর্যন্ত হামলা চালিয়েছে, সুতরাং যেহেতু তারা একটা দল হিসাবে এই অপরাধ অপকর্মগুলো চালিয়েছে সেহেতু আমরা বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারকে বলবো এই দলটিকে নিষিদ্ধ করার মাধ্যমে তাদের যে অপকর্ম সেই অপকর্মের জন্য ভবিষ্যৎ যে রাজনৈতিক দল যে রাজনৈতিক শিষ্টাচার সবার জন্য এটি একটি উদাহরণ এবং যথাযথ শিক্ষা হিসেবে নেক্সট প্রজন্মের কাছে থাকবে। এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে আমাদের উপরে, আমাদের 2000 ভাইকে শহীদ করেছে, আমাদের অসংখ্য ভাই এখন মেডিকেলে কাতরাচ্ছে, তো এদের রক্তের সঙ্গে অ্যাটলিস্ট আমরা বেইমানি করতে পারি না। বাংলার জনগণ ইতিপূর্বে যে অন্যায় অত্যাচার সহ্য করেছে, যে নিপীড়ন সহ্য করেছে, সেই নিপীড়ন তারা আর সহ্য করবে না বা তারা মেনে নিবে না। আমরা চাই যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতরের জন্য কবর দিতে হবে।